এখানে মেয়েদের জন্য মহিলাদের জন্য আলাদাভাবে নামাজ পড়ার জায়গা আছে। সরি, টেকিং ভিডিও। ভাই ওরা আমারে ভিডিও করতে দিল না ভাই, ওদের রুলস রেগুলেশনস এতটা স্ট্রিক্ট। ওদের কোথাও ভিডিও করতে গেলে ওদের পারমিশন নিতে হবে, প্লাস হচ্ছে মানে পারমিশনটা হচ্ছে এখানে এমন কোনো অফিসও নাই যেখান থেকে পারমিশন নেওয়া যাবে। ওদের অনলাইনে ওদের একটা পেজ আছে, ওইখানের মধ্যে অ্যাপ্লিকেশন করে ওইটা সাবমিট করতে হবে। আমি কেন ভিডিও করব, কতক্ষণ করব, কি কি অ্যাক্সেসরিজ নিয়ে আসবো, এরপর হচ্ছে আমার আইডেন্টিফিকেশন পুরো ওদেরকে দিতে হবে। দেন হচ্ছে ওরা 2-3 দিন পরে রিপ্লাই দিবে, ওরা ভিডিও করতে দিবে কি দিবে না। যে এই অঞ্চলটাতে একটা স্মেল পাচ্ছি আমি, ভিডিওতে যদি স্মেল নিয়ে দেখানো যেত তাহলে একটা মজা হইতো, আপনারাও পাইতেন। স্মেলটা আসলে সহ্য হইতেছে না আমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি দুবাই, যেটা প্রাচীন দুবাইয়ের বসতি স্থাপন। এটা হচ্ছে সেই বিখ্যাত ক্রিক নদী, যেটা মূলত দুবাইয়ের দুইটা অংশকে আলাদা করেছে। একটা অংশে হচ্ছে তাদের বাণিজ্যিক রাজধানী, বাণিজ্যিক শহর, বাণিজ্যিক জায়গা দেরা, অন্য সাইডটা হচ্ছে তাদের বসতি, জায়গাটার নাম হচ্ছে দুবাই। আর এটাই সেই ক্রিক নদী যা সমুদ্রের সাথে সরাসরি যুক্ত। আমরা আজকে যাচ্ছি দুবাই, সো সাথে থাকুন। আমরা আজকে চলে আসছি দুবাইয়ের পুরাতন যে বাড়িগুলো, সেই বাড়িগুলো দেখার জন্য। আমরা দুবাইয়ে যে 1950-60 সালে যে অবস্থা ছিল, ওই অবস্থায় তারা কিন্তু এই এরিয়াটাতে ছিল। খুবই কম সংখ্যক লোক এই এরিয়াতে ছিল, যাদের প্রধান আয়ের উৎস ছিল মাছ ধরা, মুক্তাহরণ করা, খেজুর চাষ, প্লাস হচ্ছে ওরা উটের ব্যবসা করতো। প্লাস বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে মুক্তা কালেক্ট করার জন্য আসতো, আর এখানে ব্যবসা করার জন্য আসতো। প্রাচীন বেদুইনরা পর্যন্ত এই দেশে এই অঞ্চলটাতে ব্যবসা করার জন্য আসছে। এখন আপনাদেরকে যেই জিনিসগুলো দেখাচ্ছি, যে বিল্ডিং গুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু খুবই পুরাতন। সেই 50-60 বছর 100 বছর পুরাতন যে বাড়িগুলো, এগুলো হচ্ছে সেগুলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। প্লাস হচ্ছে এই পাশে যে বাড়িগুলো দেখতেছেন, এখানে সবগুলা বাড়ি, এখানে ওরা আগে ছিল, ওদেরকে গভর্নমেন্ট অন্য জায়গায় বাড়ি করে দিয়েছে। তো এই জায়গাটাকে মিউজিয়াম প্লাস হচ্ছে মার্কেট হিসেবে এখানে ঘোষণা করছে। এখন মিউজিয়ামের জন্য আসলে এখানকার বাড়িগুলা তো মিউজিয়াম হিসেবে দেখাতে পারতো, কিন্তু এখানে দেখানোর পাশাপাশি এরা নিচতলায় বাড়িগুলাও রেখে দিয়েছে, প্লাস এখানের মধ্যে ব্যবসা করার জন্য অনেক স্পেস দিয়ে দিয়েছে, যে কারণে এখানে একটা ব্যবসায়ের হাব গড়ে উঠছে এখানে। এই যে এই অঞ্চলটাতে একটা স্মেল পাচ্ছি আমি, ভিডিওতে যদি স্মেল নিয়ে দেখানো যেত তাহলে একটা মজা হইতো, আপনারাও পাইতেন। স্মেলটা আসলে সহ্য হইতেছে না আমার। এই অঞ্চলে দেখেন একদম সরু গলি, একদম গলির ভিতরে যে দোকানগুলো দেখেন, এই যেগুলা কিন্তু সব ছোট ছোট বাড়ি, দোতলা একতলা, এটার ভিতরে আবার এরা দোকান করে রাখছে। আপনাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই। আসসালামু আলাইকুম। এই যে এই অংশটা দেখেন, এই যে এই বাড়িগুলো সম্পূর্ণ সম্পূর্ণ আগের দিনে যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই যে পুরাতন সিঁড়িগুলো দেখেন, এগুলো সব কাঠের তৈরি। ওরা কোনো কিছু এখানে মডিফাই করে নাই, প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ জিনিস আগে যা ছিল তাই আছে। এই যেগুলো দেখেন উপরের দিকে, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার টাইপের এই জিনিসটা ছিল। এটার উপরে উঠে এরা আশেপাশে দেখতো আসলে কেউ আছে কিনা, বা হচ্ছে বিভিন্ন পাহারা দেওয়ার জন্য যে যা যা করা লাগে সেগুলা করতো। এই দুবাইয়ের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যায় যে প্রাচীন যে দুবাই ক্রিক শহরের ইতিহাসের কেন্দ্রবিন্দু হিসেবে এই শহরটা ছিল। এই অঞ্চলটা হচ্ছে দুবাইয়ের সংস্কৃতি বাণিজ্য বিকাশে সম্পূর্ণ ভূমিকা পালন করে। এই অঞ্চলটা আসলে এই দুবাইয়ের ইতিহাসটা শুরু হয় 18 দশকের দিকে, 1860-65 ওই টাইমের দিকে। ছোট মাছ ধরার নৌকাতে করে তারা হচ্ছে মাছ ধরতে যেত। সেটা এখন পর্যন্ত হচ্ছে সেটা এখনো ওদের ঐতিহ্য হিসেবে ওরা রেখে দিয়েছে। ওরা এপার থেকে ওই পারে এটাকে সি ট্যাক্সি বা এই টাইপের কিছু একটা বলে, ট্যাক্সি নামটা আছে এটা আমি শিওর। 1833 সালে আবুধাবির বনিয়াজ গোত্রের একটা শাখা আল বুফালাস এআই ফালাস নামের একটা গোত্রের সদস্যরা দুবাইতে এসে বসতি স্থাপন করে এরা এখানে। তো তাদের নেতৃত্বে ছিলেন হচ্ছে এই বর্তমান ইউএইর যে প্রধান শেখ মাকতুম বিন বুটি। উনি ছিলেন ইউএইর গোড়াপত্তন করেন উনি।
এরপর তার বংশধররা আস্তে আস্তে এটাকে হচ্ছে প্রতিস্থাপন করে, বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় দেয়। চলেন আপনাদেরকে অন্য আরেকটা এরিয়াতে নিয়ে যাই, অন্য একটা জায়গায় নিয়ে যাই। ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন প্রাচীন দুবাইয়ের যে মূল স্থাপনাগুলা, সেই স্থাপনার এরিয়ায়। দেখেন এখানকার বাড়িগুলা সবগুলা ছোট ছোট বাড়ি। বাড়ির নিচে হচ্ছে শপ হিসেবে অনেকগুলা এখানে শপ দেয়া আছে, গিফট শপ, প্লাস হচ্ছে ওদের ঐতিহ্য যে আইটেমগুলো এখানে থাকে ওগুলা। দেখেন একটা ক্যামেল, একটা উট, এগুলো হচ্ছে গিফট শপ। এগুলোর ভিতরে আসলে ভিডিও করা অ্যালাউড নাই, এজন্য আমি ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না। আর এই পাশটা দেখেন, এই পাশটা হচ্ছে যে ক্রিক নদীটা, ক্রিক খাল বলে, আগে খাল ছিল, এখন নদীর মতো অনেক বড় হয়ে গেছে, অনেক বড় করে ফেলছে এটাকে খনন করে। আমি একটু ভিতরের এরিয়াটাতে যাই। এই যে এই বিল্ডিং গুলো, এই পাশের অঞ্চলটা দেখেন, সবগুলা আগে যে আমরা বিভিন্ন সিনেমায় বা বিভিন্ন ড্রামাগুলোতে প্রাচীন যে নিদর্শনগুলা, ওখানে যে পাথর দিয়ে মাটি দিয়ে যে বাড়িগুলো বানানো হয়, সেই বাড়িগুলো এগুলোর সাথে কোনো ইটের ছোঁয়া নাই। এগুলোতে পাথর প্লাস হচ্ছে বালি দিয়ে মাটি দিয়ে এগুলো তৈরি। দেখেন আমি একটা সরু গলির ভিতর দিয়ে যাচ্ছি, এদের বাড়িগুলা কিন্তু এরকমই ছিল, আগের এদের বাড়িগুলো এরকমই ছিল। ইভেন এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যেন কোনো ক্রাইম না হয়, যেন কোনো প্রবলেম না হয়। মানে এটাকে টোটালি একটা মিউজিয়াম হিসেবে এরা এখানে প্রস্তুত করে রাখছে। তো এই অঞ্চলটা হচ্ছে ওদের পুরাতন ইতিহাস, তো তো সারা ওয়ার্ল্ড থেকে যা সব টুরিস্টরা আসে, ওরা এই এরিয়াতে আসবেই। তাদের প্রাচীন, তারা এখন মোটামুটি বলতে গেলে ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটা সংযুক্ত আরব আমিরাত। তো এদের যে এর আগে কেমন ছিল এই জিনিসটা দেখার জন্য এরা সবাই এখানে আসে। এখনো তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে, প্লাস হচ্ছে এরা এখনো মডিফাই করে না এই জিনিসটা। দেখেন এখানে একটা মসজিদ আছে, আল মুল্লা মসজিদ। তো এই মসজিদটা হচ্ছে তখনই এরকম ছিল, তখন ওরা নামাজ পড়ার জন্য এই মসজিদটা ব্যবহার করতো। এই যে এই মসজিদটা, এই মসজিদটা কিন্তু এখনো এইভাবেই আছে নামাজ পড়ার জন্য। প্লাস হচ্ছে আরেকটা মজার ব্যাপার, এখানে মেয়েদের জন্য, মহিলাদের জন্য আলাদাভাবে নামাজ পড়ার জায়গা আছে। সরি, টেকিং ভিডিও। ভাই ওরা আমারে ভিডিও করতে দিল না ভাই, ওদের রুলস রেগুলেশনস এতটা স্ট্রিক্ট। ওদের কোথাও ভিডিও করতে গেলে ওদের পারমিশন নিতে হবে, প্লাস হচ্ছে মানে পারমিশনটা হচ্ছে এখানে এমন কোনো অফিসও নাই যেখান থেকে পারমিশন নেওয়া যাবে। ওদের অনলাইনে ওদের একটা পেজ আছে, ওইখানের মধ্যে অ্যাপ্লিকেশন করে ওইটা সাবমিট করতে হবে, আমি কেন ভিডিও করব, কতক্ষণ করব, কি কি অ্যাক্সেসরিজ নিয়ে আসবো। এরপর হচ্ছে আমার আইডেন্টিফিকেশন পুরো ওদেরকে দিতে হবে। দেন হচ্ছে ওরা 2-3 দিন পরে রিপ্লাই দিবে, ওরা ভিডিও করতে দিবে কি দিবে না। এটা কোনো কথা হইলো ভাই? একটা দেশের কালচার সম্পর্কে ভিডিও করব বা কালচার সম্পর্কে আমি একটা ফটো নিব, সেটাও তারা পারমিশন দিবে না। যদি ওদের এইসব বিল্ডিং এর ভিতরে ছবি তুলতাম তাহলে, বা ভিডিও করতাম তাহলে একটা কথা ছিল যে আমি ওদের ইনসাইডে ভিডিও করতেছি, একটা ব্যাপার। কিন্তু এই পারে, যে পারে হচ্ছে দুবাইয়ের গোড়াপত্তন হয়েছিল, প্লাস হচ্ছে দুবাইয়ের মেইন যে ইউএর মেইন শেখ মাকতুম শেখের বাড়ি যেখানে, এই যে আমি এখন শেখের বাড়ির পাশ দিয়ে আসতেছি, এদের পুরাতন বাড়িটাই ছিল এখানে। এখান থেকে হচ্ছে আমি যে ভিডিও করব এটা টোটালি পারমিশন নাই। এত গরমে দিয়ে এত কষ্ট করে আসছি, অবস্থা খারাপ। আর এদের এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা বিল্ডিং এর আশেপাশে সিকিউরিটি 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 গার্ড ভরা, প্রত্যেকটার হাতে ওয়াকি টকি, এবং বেশিরভাগই হলো আফ্রিকান। ওরা পারে আর কি যে করে আল্লাহ জানে। এক্সকিউজ মি ব্রাদার, হোয়ার ইজ দ্য মেট্রো স্টেশন? স্ট্রেট? ওকে ওকে ওকে। ওরা আমার হাতে ক্যামেরা দেখে আমার দিকে তাকাইতেছে, আমি কি করতেছি, লুকাই লুকাই ভিডিও করা লাগতেছে ভাই, ক্যামেরার দিকে তাকাইতেও পারতেছে না। তবে এই সাইডটা খুবই নিরিবিলি এখন, রাতের বেলা এখানে লাইটিং থাকে না, এই জন্য হচ্ছে দিনের বেলা ভিডিও করতে আসছি। এর আগে আমি ফোন দিয়ে ভিডিও করছিলাম, এর আগে যখন আসছিলাম অনেক আগে, তখন ভিডিও করার সময় ওরা তেমন কিছু বলে নাই। ফোন দিয়ে ভিডিও করা, ছবি তোলা এটা পসিবল, কিন্তু আমি যদি প্রফেশনালি করতে চাই তাহলে হচ্ছে ওরা দিবে না। যাই হোক, যাদের রুলস যেমন, ওদের দেশ, রাজ্য শাসন, ওরা যা রুলস করবে সেটাই মানতে হবে, সেটাই মেনে নিলাম, কোনো সমস্যা নাই। আমি এখন চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হোপসো আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।